ফলাও করে যদি প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন চালু হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি ভিডিও ভাইরাল করে দেন, 24 ঘন্টায় বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, জনগণের পকেট ডাকাতি করে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে না। নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার টাকাটা যাবে। গ্রাম অঞ্চলে কথা আছে না, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইনের পক্ষে কেন থাকে না? নেতারা বলে এগুলো 1500 বছরের আগের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলে না। এই বেটা, ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট কর, একবার কথা কর। বিগত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। এটা আমরা প্রথম দিকে শুনেছিলাম। আজ পর্যন্ত রিপোর্ট বের হয়েছে 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, এমপির বউ পর্যন্ত হাজার কোটি টাকার মালিক। হাজার হাজার বিঘে জমি জোর করে দখল করছে, কথা কয় না? কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী কেউ নাই, সব ভাগে গেছে। কথা বলেন, এ দুর্নীতি করে লাভটা হইল কি? খাইতেও তো পারলেন না ঠিক মতো। তবে যারা বিদেশে নিয়ে গেছে ওরা এখন খাচ্ছে আরামে এসে। কথা কন আছে? এমপি মন্ত্রী আছে, পাইলে গেছে সব আছে আছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাসারা জীবন দিছে, তাও নৌকা ছাড়েনি। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। আমরা চাই এই সেই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বোঝেন নাই? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল এই কালা মানিক। আমার রোল নাম্বার ছিল কত জানেন? 23। শুনছে, দেখছে? সারা বাংলাদেশে 116 জন, তার মধ্যে আমি একজন। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে। বাড়ি গাইবান্ধা হলে ওদের ধান্দাই থাকে, তার মানে ওয়াজ আমল হচ্ছে। বাতিলেরা টার্গেট করা মানে কি বোঝেন? দাওয়াত কবুল হচ্ছে। কাতক দালাল নির্মল কমিটির সভাপতি কে ছিল জানেন? হয় যে মুরগি করে ডাকতেন। আরে ওইগুলো বলা ঠিক না, আমি বলি না। ওরা ভালো মানুষ, খালি মশটা একটু বড় ছিল। চিনছেন? শাহরিয়ার কবির, এই তো ফাইন না, কি চমৎকার নামটা কিন্তু ভালো। বাপরে, ওরাই আল্লাহওয়ালা। এরা ছিল ঘাতক দালাল নির্মূল কমিটি। নাম শুনে বুঝিচ্ছেন না? এরা দুদকের কাছে আমাদের নামে তালিকা করেছিল, যারা আলেমদের তালিকা করেছিল। আজকাল বিনা তালিকা ওরা জেলখানা। কথা কন ঠিক? খেলা কার? তবে আজকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে চ্যানেলে, আপনারা দেখছেন কিনা? যারা ওই দল করে, মানে আওয়ামী লীগের যারা আর কি, জেলখানার ভিতরে তাদের সেইভাবে খাওয়ানো হচ্ছে, বড়ি বোস গোস্ত টোস্ত দিয়ে ভিআইপি ভাবে, মনে হচ্ছে দাওয়াত খাবার গেছে।
আরে আচ্ছা, আমি এতে দোষের কিছু দেখি না। কারণ কি, ওদের কাছে এত টাকা ওদের কাছে, ওরা যদি 50 বছরও জেলখানার থাকে, তাও এই জেলখানার থেকেও টেয়ে খায় ঘুরে পারবে না। আর জেলখানা হলো টাকার খেলা কি কন? ওখানে যারা সেবা যত্ন থাকে, জেলার থাকে, দায়িত্বশীল যারা থাকে, এদেরকে যদি টাকা দেওয়া হয়, আপনি কি চান? ওটি লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আল্লাহর পথ। কথা কি বোঝেননি? আসলে কিন্তু ঘটনা তা নয়। জেলখানা এমন একটা জায়গা, টাকা দিলে বিড়ি পাওয়া যায়, নিশাদ্রব্য পাওয়া যায়। কথা কয় না কেন? কি এই কথা কইন না, বউ বলে পাওয়া যায়, কয় কি? তবে আপডেট হচ্ছে, কোন এক দেশের জেলখানায় নাকি মানে মাঝে মাঝে মাসে 2 দিন না 1 দিন স্ত্রীকেও কাছে নিতে পারবেন, এরকম একটা জেলখানা নামছে। এটা ভালো, খারাপ না। কিন্তু এদেশেও যদি এরকম নিয়ম করা যায় ভালো। যার দীর্ঘদিন জেলখানায় থাকবে, অন্তত মাসে 2 দিন হোক 3 দিন হোক, তার বউ তার কাছে থাকবে। ঠিক হাসে কারণ এদিক শোনেন না ভাই, রাগ করতেছেন আপনারা। তাহলে জেলখানায় টাকা দিলে সবই পাওয়া যায়। কেউ মুরগি চুরি করে ছেঁচড়াছ, অথবা ধরে হাড়ি পাতিল চুরি করছে। ঢাকা শহর আপনারা বউ বাচ্চা সব গার্মেন্টসে গেছে, চাকরি গেছে, বাড়ির সামনে হাড়ি পাতিল ছিল, ছেঁচড়াছ চুরি করছে, মানুষজন ধরে জেলখানা নিয়ে গেছে। জেলখানার যায় টাকাতে সর্দারের সাথে কাছে ধাক্কা। তখন বলছে, কি চুরি করছো? তোর বাড়ি কুটি? আমার বাড়ি ঢাকা। আসলে কি চুরি করছো? হাড়ি পাতিল আর কিছু মুরগি চুরি করছে। 2026 সালে কেউ মুরগি চুরি করে? হাড়ি পাতিল এদিকে ডাকাতের সর্দারের সাথে দেখা হয়, আর ট্রেনিং নিয়ে ওই নতুন ডাকাত হয়ে বের হচ্ছে। চোর ঢুকছে মুরগি চুরি করে, ওই এখন ডাকাতের প্রশিক্ষণ নিয়ে পিস্তল নিয়ে রাস্তায় দাঁড়ায়। এই জন্য ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সাহেব বলেছেন যে প্রত্যেকটা জেলখানায় নামাজ আর কোরআন তিলাওয়াত বাধ্যতামূলক করা লাগবে, যাতে এই লোকগুলোকে দ্বীনের তালিম দেওয়া যায়। আল্লাহু আকবার কর। ভালো মানুষের চিন্তা ভালো, কথা বলেন না কেন? উনি একটা কথা বলেছেন যে ইমাম সাহেবদের খালি ইমামতি করলে হবে না, ইমামতি ছেড়ে, মাদ্রাসা ছেড়ে ময়দানে এসে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার স্বার্থে সবাইকে রাজনীতি করা লাগবে। উনি আর একটা কথা বলছেন যে যারা বলতেছে জুলাই সনদে আমরা হ্যাঁ ভোট দিব না ভোট দেব, কারণ জুলাই সনদে বিসমিল্লাহ নাই। উনি পরিষ্কার করেছেন, আফম খালিদ হোসেন সাহেব ধর্ম উপদেষ্টা, উনি বলেছেন যে সংবিধানে তো বিসমিল্লাহ লেখাই আছে, আমরা আবার জুলাই সনদে লিখবো কেন? আপনারা জুলাই সনদে হানা ভোট দিবেন, এখান থেকে যেটুকু ঢুকানো দরকার আমরা খালি ঢুকে দিব, কিন্তু আমরা তো বিসমিল্লাহ বাদ দিব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বিসমিল্লাহ ঢুকায় রাখছেন ওটা থাকবে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গা থাকবে, কিন্তু ভুল বুঝানো হচ্ছে। অতএব আপনারা এগুলো মিথ্যা প্রচারণায় কখনো গা ভাসাবেন না। উনি সত্যটা বলেছেন যে এখান থেকে সামান্য কিছু আমরা ওই জায়গায় নিয়ে যাব। কথা বলেন না কেন? এই জন্য জনগণ, আমরা যদি চাই আগামীতে সৎ মানুষ হবে আমাদের নেতা। কথা বলেন, এদিকে তাকান। সৎ, যোগ্য, নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে, নামাজি মানুষকে শাসক বানাইতে হবে। কথা বলেন। আপনার এক আঙ্গুলের ছাপে কোন দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস যেন দেশের নেতা না হতে পারে। খালি মোসার ভুরি দেখা নেতা বানাইলে হবে না, আল্লাহওয়ালা দেখে নেতা বানাইতে হবে। কথা বলেন। এদেশে ইসলাম কায়েম হোক, আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান। কষ্ট হয়েছে আপনাদের? ইসলাম আছে যেখানে আমরা আছি, আমরা তো মুসলমান, আমরা তো ইসলামের সাথেই থাকবো। কি বলেন? জি বাজার। দুর্নীতি করতে করতে ওরা 16 বছরে সব খাইছে। ওরা খাইছে কামড়িয়ে বোঝেন, কামড়িয়ে খাচ্ছে। সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, এবার কোদাল দিয়ে ঘুরে খাবে। সামনে দেখবেন ঘুম আসবেন বাংলাদেশে, ঘুমোর থেকে ওটা দেখবেন না আপনি ভারতে।
দেশের মাটিও থাকবি না। কথা বল। ওই জন্য নিজের অস্তিত্ব টিকে রাখতে হলেও সত্যের পক্ষে লড়াই করা লাগবে, ইনসাফের সাথে থাকা লাগবে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আর আমরা হতে চাই না ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা হব আল্লাহর গোলাম। আর এই দেশের 20 কোটি নাগরিক ঠিক করবে তাদের নেতা হবে কি। কথা একটু বললাম, রাগজান করিন না। কি বলেন? সত্য আছে যেখানে, দুর্নীতি আছে যেখানে, চাঁদাবাজ যেখানে, সন্ত্রাসী যেখানে, আরে যারা ঋণ খেলাপি করছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, ব্যাংকে ঋণ খেলাপি যারা করছে, এদেরকে নেতা বানানো যাবে? দরকার নাই। ভালো মানুষকে নিয়ে যান। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক্ট দেবেন। দেশের সব মানুষ যদি নামাজি হয়ে যায়, চুরি ডাকাতি থাকবে। বাংলাদেশে দিনাজপুর জেলা নাম শুনছেন? ওখানে সিরির বন্দর নামে একটা থানা আছে। এই যুবকে বসো, বসো ভাইপা, আমার কথা শোনেন। ওখানে একটা বাজার আছে, নাম হলো শান্তির বাজার। কি বাজার? এখানে আজান হওয়ার সাথে সাথে সমস্ত ব্যবসায়ী দোকানদারেরা নামাজে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমি ওখানকার একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, আমি নিজে ওখানে গেছি। শুনলাম যে হুজুর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জায়গায়। আমাদের এই বাজারের সিস্টেমই তাই, আজান হলে আমরা সবাই মসজিদে যাই। আজ পর্যন্ত কারো দোকান থেকে একটা মূলা, বাগুন, মরিচ, কোন দোকান থেকে একটা আদা, রসুন, কোন ডয়ার থেকে 1 টাকা চুরি হয়নি। তাহলে একটা বাজারের যদি এই উদাহরণ হয়, আর একটা দেশ যদি এইরকম হয়, কি বলে? কথা বলে না ভাই? আমরা কি অন্য ধর্মের ওপর জুলুম করতেছি? না, ওরা ওদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করব। মুসলমান হিসেবে বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করে নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক অর্ডার। শুধু মসজিদের গেটে আত্মাকওয়া জামি মসজিদ লেখা রাখলে হবে না। ওখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না বাজার, নিজেকে ইমানদার দাবি করলে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি 7 দিন পরে পরে জুমার নামাজ পড়েন 2 রাকাত, 7 দিন পরে পরে জুমার নামাজ 2 রাকাত পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা আপনি জুমার 2 রাকাত পড়লেন। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। দুলে ভাই কত কি খুশি। আপনার তো আমার দুলে ভাই হন, আমরা আদমের সন্তান না? সেই সূত্রে আপনার স্ত্রী আমার বোন হয়, আমরা সবাই ভাই বোন। কথা কয় না? আরে ডোনাল্ড ট্রাম্পও দুলে ভাই হয়। হ্যাঁ, যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা হচ্ছে যে আমরা জামাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে রাজি। বাপরে বাপ, কারা কি করছে শুনছে? আল্লাহু আকবার। রাগ করতেছেন আপনারা? তাহলে ডোনাল্ড ট্রাম্প নাম শুনছেন না? লোকটা আধা পাগল, কিন্তু দেখেন ওই দেশের 2 বারের প্রেসিডেন্ট হল। ওই দেশের মানুষ আবার খুব চালাক, ওরা নারীকে বানায় না, খালি পুরুষদেরই বানায়। কথা কন? তবে আমরা এটা নিশ্চিত আমাদের দেশে আগামীতে পুরুষই প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। আচ্ছা, কষ্ট হচ্ছে? খুব খুশি হচ্ছেন আপনারা না? হ্যাঁ, এই থামেন। কি হয়েছে? নারী নাই, তা নিয়ে আসো, যাও।